বাঁশি প্রশিক্ষণ ও বাঁশি বিক্রি করে মাসে আয় করছেন লাখ টাকারও বেশি। আমি আমার স্টুডেন্ট লাইফ থেকেই মিউজিকের সাথে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে পড়াশোনা শেষ করেন সেলিম রেজা। ছোটবেলা থেকে বাঁশি, গরু, ছাগল ও কবুতরের প্রতি ভালোবাসা ছিল। পরিবারের চাপে লেখাপড়া করেছেন, পাশাপাশি শান্তি খুঁজেছেন পশু পাখি ও প্রকৃতির মাঝে। আমি ছোটবেলা থেকে ভালো ছাত্র, তারপরেও গরু, ছাগল, কবুতর, বাঁশি এগুলোর প্রতি আমার ভালোবাসা থেকেই আমি ছোটবেলা থেকেই এগুলো করি। কিন্তু পরিবারের চাপে, পাড়া প্রতিবেশীর চাপে আমি লেখাপড়া করেছি, যদিও ওটা জোর করে করতে হয়েছে। 2015 সাল থেকে ভিডিও কলের মাধ্যমে দেশ ও বিদেশে থাকা অনেককে বাঁশি প্রশিক্ষণ ও তাদের কাছে বাঁশি বিক্রি করেন। সেখান থেকে ভালো টাকা আয় করেন, যা সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তার বৈধ ইনকামের চেয়েও অনেক বেশি। বাংলাদেশ থেকে যারা বিদেশি প্রবাসী ভাইয়েরা আছে তারা আমার কাছ থেকে অনলাইনে বাঁশি তালিম নেয়। আমি 2015 সাল থেকে বাঁশির প্রশিক্ষক হিসেবে কাজ করছি, বাঁশি শিখাই। একটা সরকারি ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারও তার যে বৈধ ইনকাম তার থেকে আমি মোটামুটি বেশি ইনকাম করি। বাঁশি প্রশিক্ষক সেলিম রেজা জানান, বাঁশি বাজাতে ভালো লাগে বলেই 17 বছর ধরে বাঁশি নিয়ে আছেন। বাঁশি থেকে ভালো আয় হয় বলেই চাকরির পেছনে ছোটেননি। একজন চাকুরিজীবী কখনোই পায় না, কারণ সে তার দিন শুরু হয় সকাল 8টা থেকে রাত 8টা। আর যারা মার্কেটিংয়ের চাকরি করে তারা তো রাত 10টা 11টা পর্যন্ত কাজ করে। তো তাদের সেই জীবনের থেকে আমার এই সাধারণ সাদাসিধে জীবনটা আমার কাছে অনেক উপভোগ্য। এটা করেই আমি শান্তি পাই এবং আমার কোনো মানসিক প্রেশার নেই। আমি কোনো রকম চাপ মুক্ত একটা জীবনযাপন করছি। ঢাকা ছেড়ে আসার বিষয়ে সেলিম জানান, ঢাকা শহরে প্রায় 10 বছর ছিলেন। ওই 10 বছরে কোথাও শান্তি খুঁজে পাননি, তাই বাড়ি ফিরে যান। ঢাকা শহরে প্রায় 10 বছর ছিলাম, কিন্তু আমি যেহেতু ঘরে বসেই আয় করতে পারি, সেহেতু ঢাকা শহর আমার কাছে অনেক খারাপ শহর। কারণ ওখানে যানজট, অত্যাধিক তাপমাত্রা, যেখানে আমি হাঁপিয়ে উঠেছিলাম। লেখাপড়া করেছি, লেখাপড়া করার পাশাপাশি আমি শান্তি খুঁজেছি, সুখ পেতে চেয়েছিলাম। আমার যেখানে আমি শান্তি পেয়েছি, যে কাজে আমি ভালো লেগেছে, যে কাজটি আমাকে শান্তি দিয়েছে, আমি সেই কাজটি নিয়েই পড়ে আছি। বাঁশি বাজাতে আমার ভালো লাগে। বর্তমানে বাঁশির পাশাপাশি কৃষিকাজের সাথে জড়িত সেলিম। পৈতৃক সূত্রে পাওয়া জমিতে গরু, ছাগল ও কবুতর পালন করছেন তিনি। আমি আমার এই জীবনটা নিয়েই থাকতে চাই। কে কি বলল না বলল সেটি আমি মাথা ঘামাই না। বনের পাখি যেমন গান গায়, কারোর সেই গান ভালো লাগুক বা না লাগুক সে গান গেয়েই যায়, ঠিক তেমনি আমি আমার এই জীবনটা আমি উপভোগ করতে চাই। এদিকে সন্তানকে নিয়ে নিজের কাছে নিজ গ্রামে একসাথে বসবাস করতে পেরে খুশি সেলিমের মা রাশিদা খাতুন। আমার একটাই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, এখন বাড়িতে আছে। আমার ছেলে এখন বাড়িতে থাকবে, আমার ভালো লাগবে। সেলিম রেজা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতপুর পূর্বপাড়া গ্রামের সাবেক সেনা সদস্য আব্দুল বারীর ছেলে। সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরেও সেলিম দেখিয়ে দিয়েছে আমাদেরকে যে না, চাকরি না, চাকরি বাদেও অনেক কিছু করা সম্ভব। তার উজ্জ্বল দৃষ্টান্ত সেলিম। চাকরি না করেও উনি যে এই যে একটা ভালো উদ্যোগ নিয়ে একটা কাজ করছে, তো এখান থেকে চাকরি না করেও ও ভালো একটা ইনকাম করছে। রাজীব বিশ্বাস, কালবেলা।